নবদ্বীপ। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তারা আমার আশীর্বাদে সবাই ভালো আছো। অনেক দিন পর, প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গেছে আমার ব্লগ আমি দিচ্ছি না, কারণ আমি যে ফোনটা ইউজ করছিলাম সেই ফোনটা স্টোরেজ অতটা ভালো ছিল না। আমার ওইখানে ভিডিও করতে, এডিটিং করতে খুবই প্রবলেম হচ্ছিল। আমার লাস্ট ভিডিও যে দেখেছো, মানে যারা যারা দেখেছো তারা বুঝতেই পেরেছো যে কোয়ালিটি কতটা কম ছিল। তো আমি কালকে নতুন ফোন কিনি। তো কালকে নতুন ফোন কেনার পর আজকে থেকে আমি আবার ব্লগটা শুরু করছি, ঠিক আছে? এখন বাজে হচ্ছে সকাল 9:15, দেখিয়ে দিচ্ছি, এই যে ঘড়ি 9:20, সরি। তো কালকে রাত্রেবেলা ঘুমাতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ নতুন ফোন কিনেছিলাম। ফোন কেনার পরে এবার ফোনে তো নানা রকম সেটিং করতে হয়। তো ফোনটা আমি নানা রকম সেটিং করছিলাম, ওই করতে করতে প্রায় 3:45 মতো বেজে গেছিল। নানা রকম এডিটিংয়ের অ্যাপস নামাচ্ছিলাম, তারপরে আমার জিমেল ঠিক করছিলাম, আরও ফোনে যাবতীয় যা কাজ থাকে সেগুলো আমি করছিলাম। তো ওটা করতে করতে প্রায় 3:45 মতো বেজে গেছে। তো ওই কারণে আজকে উঠতে আমার দেরি হয়ে গেছে। তো আজকে থেকে তোমরা আবার ব্লগ পাবে, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে, পাশে থেকো, ঠিক আছে? এই দাদাটার বা ভাইটার, ঠিক আছে, তোমাদেরই তো ঘরের ছেলে আমি। নবদ্বীপে বাড়ি আমার, ঠিক আছে? মহাপ্রভুর স্থান, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে? সেখানকার ছেলে আমি। তো পাশে থেকো তোমরা, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন, ঠিক আছে? যাতে নতুন নতুন ভিডিও তোমরা যেন পাও। এবং লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চলো এবার আমি যাবো স্নান করতে, স্নান করে এসে তারপর বাদবাকিটা দেখাচ্ছি। বন্ধুরা, স্নান করা কমপ্লিট আমার, ঠিক আছে? এই যে আমার লুকস নর্মালি করেছি, ঠিক আছে? তো সকালবেলাটা আমি নর্মাল পরি, কারণ দোকানে কাজকর্ম করতে হয়। আমাদের একটা ছোটোখাটো ডেকোরেটরের দোকান আছে। সো ওইখানে অনেক সময় কড়াই তুলতে গিয়ে জামার মধ্যে দাগ মাগ লেগে যায়, ঠিক আছে? জামা বা গেঞ্জির মধ্যে দাগটা লেগে যায় তো কালির। ওই কারণে আমি সকালবেলায় হলুদ বা নীল, ঠিক আছে, গোলাপি সামথিং এমন একটা পরি। আর সন্ধেবেলায় আমার লুক চেঞ্জ হয়, ঠিক আছে? সন্ধেবেলায় হোয়াইট কালারের শার্ট পরি বা টি শার্ট পরি, ঠিক আছে, সাথে জিন্সের প্যান্ট পরি। সন্ধেবেলাটা অতটা মাইল নিতে কেউ আসে না, যে আসে সকালবেলাতেই আসে। তো চলো এবার আমি যাব গৌরদার দোকানে। সকালবেলাটা ঘুম থেকে উঠে, ঠিক আছে, যার দোকানে চা না খেলে আমার দিন শুরু হয় না, সেই দোকানে চলো যাবো আমরা। ওইখানে গিয়ে তারপর আমি ভিডিওটা আবার কন্টিনিউ করব, ঠিক আছে? চলো। এই মুহূর্তে গৌরদা ফোন করে কিছুক্ষণ আগে বললো কোথায় আছিস, ঠিক আছে? তো ও ফোন করেছিল, আমি ধরতে পারিনি, তো সানে গেছিলাম, সেই ভিডিওটা আমি তুলতে পারিনি। তো আমি ওকে পরেক্ষণে ফোন করলাম, ফোন করে বললাম বল, দিয়ে বলছে হ্যাঁ ঘুম থেকে উঠেছিস? আমি যে হ্যাঁ উঠে গেছি তো অনেকক্ষণ। তো বাথরুমে গিয়ে বাথরুমটা পরিষ্কার করছিলাম। তো ও আমার তখন বললো যে আমি ফোন করেছিলাম, পিৎজা বানিয়েছি সকালবেলাটা, তো পিৎজা খাচ্ছিলাম, তাই তোকে ফোন করলাম যে তুই আয় এসে খা। কিন্তু এখন তো শেষ হয়ে গেছে, এখন মালটার দোকানে গিয়ে হামলা কর পিৎজা। ও বাবা, পিৎজা খেয়েছিস নাকি রে? একা একা পিৎজাটা খেললি? হ্যাঁ, আমার জন্য রাখলিও না? একা একা পিৎজা বানিয়ে একা একা খেলো, ঠিক আছে? একা একা পিৎজা বানালো, একা একা খেলো, ঠিক আছে? একটু চা বানা, তোর দোকানে চা না খেলে তো আমার দিন শুরু হয় না। হ্যাঁ, যার দোকানে
সকালবেলা চা না খেলে আমার দিন শুরু হয় না, সেই দোকানে আমি চা বানাচ্ছি। কি কপাল! চায়ের মাপ, চিনি পাতা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে প্রীতম বলের স্পেশাল চা। ঠিক আছে, স্লো করলাম, ওটা এটাকে এখানে বসাতে হবে। বসিয়ে এই সুইচটা দিলে এখানে লাল লাইট জ্বলবে। চা হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। এটা হলো চা। ওটা চাটা একটু টেস্ট কর, দেখ কেমন হচ্ছে। বলবাড়ির চা, প্রীতম বলের চা। আরে বল কি খুব ভালো হয়েছে। কি খেলছিস তুই? বাবা ছেলে ক্যান্ডি ক্রাশ যাই করিস, আমার যদি কোনো কিছু পোস্ট হয়েছে তারপরে বুঝবি আরে কি জিনিস। না এগুলো তো দিতে দেবই আমি ভিডিওতে। আরে বাবা এখন দুই মক্কেল বেরিয়েছি। ঠিক আছে, গৌরদাস স্কুটি নিয়ে, গৌরদাস স্কুটিটা নিয়ে বেরিয়েছি আমরা। कौन है ये लोग, कहां से आते हैं? করছিস সব জায়গায় না? ও এখন ব্লগ করছে সব জায়গায় ভিডিও। এবারে বলে কি হাত দিয়ে যাচ্ছে তখন ভিডিও করছে, বুঝলি? এবারে হাত দিয়ে যাবে তখন ভিডিও করবে। अरे कहना क्या चाहते हो? হ্যালো গাইস, আমি সাধু বাড়িতে যাচ্ছি, এই জামা প্যান্ট পরেছি। এই জন্য আমি সাধু বাড়ির জন্য আমি রেডি যাচ্ছি। বন্ধুরা, তো আমি সুজার আমি একটুখানি বেরিয়েছিলাম, তো 2-3টে কাজ ছিল, তো কাজগুলো করতে গেছিলাম। তো ওইখানে ভিডিওটা ঠিক আমার করা হয়নি। ঠিক আছে, ফোনেরই কাজ করাচ্ছি, ফোন দিয়ে কিছু কাজগুলো করছিলাম, ওইখানে আমি ভিডিওটা ঠিক করতে পারিনি। তো আমি চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, নিচে বসে একটুখানি ভিডিও এডিটিং করছিলাম, ভিডিও এডিটিং ফটো এডিটিং করছিলাম। এই জাস্ট খেয়ে দিয়ে উপরে এলাম। তো আবার ইয়ে হবে, আবার সন্ধ্যেবেলা আমি দেখাচ্ছি আমি সন্ধ্যেবেলা কী কী করি, কী বৃত্তান্ত। তো আমি ফোনের সাথে আমি এই হেডফোনটা কিনেছিলাম, এই যে ফোন, এই যে। আর আমি যে ফোনে আমি আগে, যে ফোনটা আমার আগে ছিল, অনেকেই দেখেছো, এই যে এই ফোনটা আগে ছিল। ঠিক আছে, তো এই ফোনে আমি ফার্স্ট এডিটিং করি, ফার্স্ট আমার এডিটিং এই ফোনে। তারপরে এই ফোনটার মেন কথা, এই ফোনটার 2 GB স্টোরেজ ছিল। ঠিক আছে, তো ওই কারণে আমি ভিডিও ঠিক করতে পারছিলাম না। আর তোমরা তো জানো যে ভিডিও করতে গেলে মিনিমাম, একটা ব্লগের ভিডিও করতে গেলে মিনিমাম 12 থেকে 13খানা ক্লিপ। ঠিক আছে, অনেকে ছোট করে, আমি তো ছোট করি না, আমি যা করি বড় বড় করি। ঠিক আছে, তো এই ফোনটা আমি না এডিটিং অ্যাপস নামিয়ে কাজ করতে পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম, তো এই কারণে হয়নি। নতুন ফোন নিয়েছি, তো অবশ্যই কিন্তু ঠিক আছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেলের বাটনটা টিপে দেবেন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর কিছু চাই না, আমি আর কিছু চাই না আপনাদের থেকে, জাস্ট এটুকু চাই যে একটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, ভালো লাগবে শেয়ার করুন, এটুকুই। আর আমি যে ফোনটা ভিডিও করছি, সেই ফোনটা কি ফোনে ভিডিও করছি সেটা আপনারা আগে বলুন, কমেন্টে ঠিক জানাবেন যে আমি কোন ফোন কিনেছি। ঠিক আছে, কী ফোন আমি নিয়েছি, কী বৃত্তান্ত, সেটা আপনারা বলুন। যার উত্তর ঠিক হবে তাকে একটা বেস্ট, একটা ভালো গিফট দেবো আমি। চলো এখনকার মতো এইটুকু, আবার
বিকালবেলা দেখা হচ্ছে। A few moments later, 2,000 years later, one eternity later. এই হচ্ছে আমার সন্ধ্যাবেলার লুক, ঠিক আছে? তো কেমন লাগছে একটু জানিও। জানি আর কাজটা একটু ঘোলা হয়ে গেছে, আর কিছুই না, ঠিক আছে? এটা হলো আমার সন্ধ্যাবেলার লুকস। এখন যাব একটু নিচে, ঠিক আছে? একটু দোকানে যাব, ঠিক আছে? চরম গরম বন্ধুরা, ঠিক আছে? চরম ঘামছি, চরম চরম লেভেলের গরম, ঠিক আছে? লেভেলের গরম লাগছে আজকে আমার। তো নিচে যাব, নিচে গিয়ে দোকানে একটু দেখি কি কাজ আছে, তারপর গৌরদার দোকানে যাব। তো গৌরদার দোকানে আজকে রয়েছে, মানে বিরিয়ানি পিকনিক আছে। আগের মঙ্গলবার দিন মাংস ভাতের পিকনিক হয়েছিল, তো এই মঙ্গলবার দিন বিরিয়ানি পিকনিক আছে। আর আজকে ঠিক আছে এই ফোনটা নিয়েও বেরোচ্ছি, কারণ ফোনে আমার এত নাম্বার, ঠিক আছে ভাই, এই নতুন ফোনে সেভ করা আমার কাছে মানে ইম্পসিবল। কারণ ভাই 2200-2600-র ওপর নাম্বার রয়েছে আমার ফোনে। আমি কলেজের সেক্রেটারি প্লাস ভাইস প্রেসিডেন্ট ছিলাম নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমি সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তখন আমি গ্রুপ চালাতাম, ওই গ্রুপে প্রতিটা আমার ভাই বোনেদের নাম্বার আমার ফোনে এখনও সেভ রয়েছে। কোনো ভাই হট করে ফোন করে যে দাদা এটা প্রবলেম, তখন আমি এখান থেকে বাড়িতে বসে সলভ করে দিই। কারণ আমি তৃণমূল ছাত্র পরিষদ প্লাস কলেজ আমি সব কিছু ছেড়ে দিয়ে এখন নিজের কেরিয়ারের দিকে আমি মেন ফোকাস করছি, ঠিক আছে? তো ওই কারণে এত নাম্বার ভাই অসম্ভব। ওর জন্য আমি এই ফোনটা প্রথমে ভেবেছিলাম যে বিক্রি করে দেবো, পরে ভাবলাম না, এই ফোন বিক্রি করা হবে না, কারণ এত নাম্বার সেভ করতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে ভাই। আজকে দুপুরবেলা কালকে রাত্রেবেলা আমি হার্ডলি দুদিন, মানে কালকে রাত্রে আজকে দুপুর মিলিয়ে 50টা নাম্বার সেভ করেছি। মানে 2600-র ওপর নাম্বার রয়েছে, মানে 25,050খানা এখন মানে প্রচুর নাম্বার এখনও, অসম্ভব। কেউ যদি পারো আমার বাড়িতে আসো, এসে সেভ করে দিয়ে যাও ভাই, ঠিক আছে? চলো নিচে যাই। সকালবেলা বেরিয়েছি কাজে, ঠিক আছে? গঙ্গাশ্রী থানার সামনে দিয়ে, এটা হচ্ছে আমাদের নবদ্বীপ থানা। সন্ধ্যেবেলা দেখে মানুষের লোক চলাচল করুন। এখন দাঁড়িয়েছি মোমোর দোকানে, মোমো খেতে দাঁড়ালাম। এই যে আমার চলে এলো মোমো, কাকার দোকান, আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কপালি মোড়ের এখানে। জয় জগন্নাথ। কি নাম নাম কি কাকা দোকানে? না বলে এমনি নাম কি দোকানের? মা বড় সময় মোমো হোসেন। আচ্ছা, এই যে কাকার দোকানের নাম মোমো। এখন বেরিয়েছি, এই যে স্তবক, ওটাকে তুলে নিয়ে এলাম। গৌরদার দোকান আড্ডা মারবো, তার আগে একটুখানি দরকার নিয়ে নিই তনুশ্রীর দোকান থেকে। তনুশ্রীর দোকান মানে স্ন্যাক্সের দোকান, যেহেতু তরকা। বন্ধুরা চরম লেভেলের গরম লাগছে, ঠিক আছে? তো গৌরদার স্তবককে বাড়িতে নামালাম, স্তবকটা বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে গৌরদার দোকানে এলাম, একটু হাতে গৌরদার কাজ করে দিলাম, দিয়ে বসলাম। গান গলাচ্ছে, এবার যদি একটু টাকা গলাতো তাও তো হতো, হ্যাঁ না? আজকে আমি যে পিকনিকের কথাটা বলেছিলাম, সেই পিকনিকটা আজকে হবে না, কারণ অর্থাৎ এক্সট্রিম লেভেলের গরম, ওই গরমের কারণে আজকে পিকনিক হলো না। সামনের মঙ্গলবার যদি গরমটা কম থাকে তাহলে অবশ্যই করবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট কমেন্ট করে জানিও তোমরা। আর যদি ভিডিওর মধ্যে যদি ভুল যদি থেকে থাকে তাহলে আশা করবো তোমরা শুধরে দেবে সেই জায়গাটা, যাতে আমি আস্তে আস্তে। আর দেখো, হট করেই তো সবাই গাছে উঠতে পারে না, আস্তে আস্তে শিখতে শিখতে তারপরে যাবে। এ কারণে বলছি, যদি কিছু ভুল করে ফেলি বা কোনো কিছু ভুল বলে ফেলি বা কোনো কিছু এডিটিংয়ে যদি খারাপ লাগে সেটাও আমাকে বলবে, আমি পরের ভিডিওতে সেটা যেন শুধরে নিতে পারি। তাহলে চলো, আজকের মতো বাই বাই, গুড নাইট।